এই তো সেই মেয়েটা। ও তাহলে দাদুর এখানে ফুল দিতে আসে? কিরে, কি ভাবছিস? বস। দাদু, এটা কে? ও আমাদের আগুন। পড়াশোনা শেষ করে কালকেই লন্ডন থেকে বাড়ি ফিরেছে। ও, আগুন। আমি চিনতেই পারিনি। আরে ও আমাদের ঝুমুর মালিনীর মেয়ে। ও আমাদের এখানে প্রতিদিন ফুল দিতে আসে। দাদু, আমি তাহলে আসছি। কেন, একটু বসবে না? না না, আমাকে অনেক জায়গায় ফুল দিতে যেতে হবে। আগুন, এটা চিনতে পারছো? ছোটবেলায় তুমি আমাকে দিয়েছিলে। এটাকে আমি অনেক যত্নে আগলে রেখেছি। তুমি আমার সঙ্গে না থাকলেও এটাকে তুমি ভেবে আমি তোমার সঙ্গে কথা বলতাম। এখন আর এটার সঙ্গে তোমাকে কথা বলতে হবে না, আমি আছি। দাদু, আমি মাধবীলা থেকে। খুব ভালোবাসিস না? মেয়েটি সত্যিই ভালো। হ্যাঁ দাদু, ওকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না। পিড়িতে মজিলে মন, কি বাহারি কি বাডুম। দাদু, সে না হয় বুঝলাম, কিন্তু তোর বাবা তো মানবে না। তুমি বুঝিয়ে বললে ঠিক মানবে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। যা, হাত মুখ ধুই খেয়ে নে। আমি কখন থেকে ওয়েট করছি, আর তোমার এখন আসার সময় হলো। আমি তো ভেবেছিলাম তুমি হয়তো আর আসবেই না। না এসে কি থাকা যায়? আমি না আসলে যে তুমি কষ্ট পাবে। আমার কষ্ট হলো তো তোমার কি? তুমি তোমায় ভালোই বাসো না। আগুন, তুমি এই কথাটা বলতে পারলে? তুমি জানো, তোমার কথা ভেবে ভেবে আমি সারা রাত ঘুমাতে পারি না। কখন তোমার সঙ্গে একটু দেখা করব, একটু কথা বলবো, তার জন্য মনটা আমার ব্যাকুল হয়ে থাকে। মাধবী, তুমি কিছু মনে করো না, আমি তোমার সঙ্গে ইয়ার্কি মারছিলাম। তুমি কখনো ইয়ার্কি মেরে এই ধরনের কথা বলো না, আমার ভীষণ কষ্ট হয় গো। আচ্ছা বলবো না। জানো মাধবী, তোমার এই ভালোবাসার কথা আমি দাদুকে সব বলেছি। দাদু শুনে ভীষণ খুশি হয়েছে। জানি না এই অভাগীর কপালে এত সুখ সইবে তো। আগুন, আগুন! পাপা, কিছু বলবে? এসব আমি কি শুনছি? বাবা তুমি মালিনী মেয়েকে বলে দেবে ও যেন কোনোদিন এই বাড়িতে ফুল দিতে না আসে। এসব তুই কি বলছিস? তুই ভুলে যাস না এই বাড়িটা আমার, তাই এই বাড়িতে আমি যা বলবো তাই হবে। আমি ওই মালির মেয়ের সাথে আমার নাতি বিয়ে দেবো, এটাই আমার শেষ সিদ্ধান্ত। তাই বলে একটা মালিনী মেয়ের সাথে? কেন, তোরা কি মানুষ না? মানুষ, একটা ছোট জাতের মানুষ, জমিদার বাড়ির বউ হওয়ার উপযুক্ত নয়। আমি ওর জন্য মানুষ আমার হাতে পারবো না। আপনি হঠাৎ আমার বাড়িতে? আসুন আসুন, ওগো চেয়ারটা নিয়ে এসো। থাক, আমি এখানে বসতে আসিনি, একটা কথা বলতে এসেছি। যেটা বলবেন বসেই বলুন না। আপনারা কি ভাবেন বলুন তো? জমিদার বাড়ির ছেলের পেছনে মেয়ে কেলে দেওয়ার কি দরকার ছিল? আপনাদের যে টাকা লাগবে সেটা আমাকে বললেই পারতেন, 10-20 লাখ টাকা দিয়ে দিতাম। কিন্তু জমিদার বাড়ির ছেলের দিকে হাত বাড়িয়ে কাজটা কিন্তু আপনারা ভালো করেননি। আপনি কি ভেবেছেন আপনার মতো নিচু জাতের একটা সামান্য মালির মেয়ের সঙ্গে আমার ছেলে বিয়ে দেবো? কখনো না, কোনোদিন না। এটা ব্ল্যাঙ্ক চেক আছে, নিচে আমি সইও করে দিয়েছি। শুধু প্রয়োজন মতো সংখ্যাটা বসিয়ে দেন। 10, 20, 30, 50, 1 কোটি যা ইচ্ছে বসিয়ে নিতে পারেন, কিন্তু এই একটা শর্তে, আপনার মেয়ের হাত থেকে আমার ছেলেকে মুক্ত করে দেন। লাগবে না, আমি আপনাকে কথা দিচ্ছি, দরকার হলে আমার মেয়েকে চাঁদ পুড়িয়ে দেবো, তবু আপনার ছেলের পিছনে আমি যেতে দেবো না। কি হলো আব্বা, তুমি কাঁদছো কেন? তোর মতো মেয়ে যার ঘরে থাকবে তাকে তো কাঁদতেই হবে। এ তুমি কি বলছো আব্বা? আগুনের আব্বা এসেছিল, আমাদেরকে যাতা বলে অপমান করে গেল। কিন্তু কেন? তুই আমার মাথায় হাতি কথা দে, তুই এই আগুনের সাথে আর কোনোদিন মিশবি না। আমি তোমাকে কথা দিলাম, যে সম্পর্কের জন্য আমার আব্বাকে কাঁদতে হয় সে সম্পর্ক আমি চাই না। যে সম্পর্কের জন্য আমার জন্মদাতা পিতা মাতাকে অপমান হতে হয় সে সম্পর্ক আমি চাই না। মাধবী! দাদু, এসো এসো, বসো। কি রে, তুই বলে এখনকে আসতে বলেছিস? হ্যাঁ, একটা কথা বলার ছিল। কি বলবি বল। আচ্ছা দাদু, আমি যে এতদিন ধরে আগ্নের সাথে প্রেমের অভিনয় করেছি, তোমরা একটু বুঝতে পারোনি? তুমি আমার সঙ্গে অভিনয় করেছো মানে? এ তুই কি বলছিস? অভিনয়টা খুব ভালো করেছি তো, তাই তোমরা কেউ বুঝতে পারোনি। এসব তুই কি বলছিস? আমি ঠিকই বলছি, আমি আগুনকে কোনোদিনই ভালোবাসিনি, ওর সাথে শুধু অভিনয় করেছি। অভিনয়? হ্যাঁ। কেন, কেন তুমি আমার সাথে অভিনয় করলে? এটা দেখেছো? হ্যাঁ, এটা কাটার দাগ। মনে পড়ে সেই ছোটবেলায় তুমি ঢিল মেরে আমার কপালটা কেটে দিয়েছিলে?
আমি তো তোমাকে কেটে দিতে পারিনি, তাই ভালোবাসার আঘাত দিয়ে মারের প্রতিশোধ নিলাম। দিদি ভাই, এ তুই কি বলছিস? সেই ছোটবেলায় কবে কি হয়েছে তার প্রতিশোধ তুই এইভাবে দিবি? তোর আমি হাত ধরছি, তুই আমার নাতির জীবনটা এইভাবে শেষ করে দিস না। তুমি জানো তোমার নাতি মানুষ না, ও একটা জানোয়ার। কি বললি? আমার নাতি জানোয়ার? তুই একটা মানুষ? হ্যাঁ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো বন্ধুরা, আমি কিন্তু তোমার সাথে একটা ভিডিও শেয়ার করলাম, যেটা হচ্ছে আগুন আর তুহিনার। আগুন আর তুহিনার কিন্তু এই নাটকটা ভীষণই ভালো একটা নাটক ছিল, যেটা আমি তোমার সাথে শেয়ার করলাম। এই নাটকটার নাম যেটাই হোক, পলিগ্রাম টিভির, আমি এটা এডিট করে কিন্তু রিক্রিয়েট করে তোমাদের সাথে প্রেজেন্ট করছি। সো আমি কিন্তু এটা নিউ নাম আর নিউ ক্রিয়েট করছি, তো এটা পলিগ্রাম টিভির রিক্রিয়েট ভিডিও বলা যেতে পারে। যাই হোক বন্ধুরা, আগুন তুহিনার ভিডিও বা আগুন পিয়ার ভিডিও তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক সাপোর্ট করছো, তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিওতে ভালোবাসার সাপোর্ট দিতে থাকবে। তো নেক্সট কী রিলেটেড ভিডিও দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট করতে হবে। এই নাটকে কিন্তু মেন চরিত্রে কিন্তু আগুন আর তুহিনা ছিল। আগুনের নাম আগুন ছিল আর তুহিনার নাম কিন্তু মাধবী ছিল। সো যারা যারা কমেন্ট করবে, যারা যারা মানে নাটকটা দেখেছো, তারা কিন্তু কমেন্ট করতে পারো নাটকটার আসল নাম কী ছিল। ওকে, তো চলো বন্ধুরা, আজকের জন্য কিন্তু এইটুকু। দেখা হচ্ছে আবার অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ওকে, বাই।